ও মাই গড, টিম ইন্ডিয়া এটা কি খেলা দেখালো! 165 রানের টার্গেট। আমি ভেবেছিলাম 16 ওভারে ম্যাচ জিতে যাবে টিম ইন্ডিয়া, কিন্তু টপ অর্ডার যেখানে কোলাপস করেছে, ফ্লপ করেছে, সেইখানে একজন দাঁড়িয়ে গিয়েছে। সে হচ্ছে এই যে তিলক ভার্মা। তিলক ভার্মার এই 55 বলে 72 রানের ইনিংসটা এক কথায় অসাধারণ, এক কথায় অসাধারণ। 2 উইকেটের জয়, কিন্তু 2 উইকেটের জয় যদি আমি শুধুমাত্র বলি, এই ম্যাচটার পরিপূর্ণ তাৎপর্য কিংবা পরিপূর্ণ ফিলিংসটা আপনারা পাবেন না, কিংবা আমিও ফিলিংসটা পাবো না যদি এইভাবে বলি। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম তিলক ভার্মার ইনিংস নিয়ে। টিম ইন্ডিয়া যেখানে অসম্ভব, প্রায় অসম্ভব একটা ম্যাচকে সম্ভব করে তুলে নিয়েছে, এবং প্রায় অসম্ভব কথাটা বলার আগে ম্যাচটা একেবারেই একটা সম্ভব ছিল, একেবারেই একটা ইজি ম্যাচ ছিল। কিন্তু এই ইজি ম্যাচটা কিভাবে কঠিন থেকে কঠিনতর হয়ে গেল, এবং শেষ মুহূর্তে এসে নাভিশ্বাস তুলে টিম ইন্ডিয়া কিভাবে ম্যাচটা জিতে নিল আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আপনি সাদাকে সাদা, কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটি আপনার জন্য। ভিডিওটি লাইকের পাশাপাশি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন, তাহলে পেজটি লাইক দিয়ে পাশে থাকতে পারেন। শুরু থেকে যদি বলি, টিম ইন্ডিয়া বল করতে এসে একমাত্র আর্শদীপ সিং ছাড়া মোটামুটি সবাই ভালো বল করেছে। আর্শদীপ সিং শুধুমাত্র বোলিংয়ে এসে যে 4 ওভারে 40 রান দিয়েছে, কিন্তু 1 উইকেট নিয়েছে। এখন সবাই একটা উইকেট পেয়েছে। দেখেন, আকসার 2 উইকেট পেয়েছে, বারুণ 2 উইকেট পেয়েছে, হার্দিক 1 উইকেট পেয়েছে। কিন্তু বারুণ চক্রবর্তী কিন্তু ভালো বল করেছে। বিষ্ণয় আজকেও ভালো বল করেছে, যদিও কোনো উইকেট পায় নাই। রবি বিষ্ণয় আজকেও উইকেট পায় নাই, কিন্তু ভালো বল করেছে। 165 রানের টার্গেট দাঁড় করিয়েছিল ইংল্যান্ড। জস বাটলার যথারীতি আজকেও ভালো ব্যাট করেছিল। এর আগের ম্যাচে 65 রানের একটা ইনিংস খেলেছিল। আজকে 45 রানের ইনিংসটা তার সবচাইতে হাইস্ট স্কোর ইংল্যান্ডের। দেখেন, 165 রানের স্কোর এই পিচে একেবারেই নগণ্য। এই পিচটা হচ্ছে 190 থেকে 200 রানের। কিন্তু আমি বিশ্বাস করি টিম ইন্ডিয়া যদি এখানে আগে ব্যাট করতো, স্কোর গিয়ে দাঁড়াতো 220 থেকে 230। বাট টিম ইন্ডিয়া যেহেতু আগে ব্যাট করে না, ইংল্যান্ডকে 165 রানে বেঁধে দিয়েছে। সেইখানে এই টার্গেটটা খুবই মামুলি একটা টার্গেট টিম ইন্ডিয়ার জন্য। তবে ধারাবাহিকভাবে রান করতে পারে নাই আজকেও সঞ্জু স্যামসন। সুতরাং একমাত্র তিলক ভার্মা যেইভাবে খেলা দরকার ছিল, ম্যাচটা শেষ করা দরকার ছিল, ঠিক সেইভাবে শেষ করে এসেছে। দেখেন, যদি 15 নম্বর ম্যাচের যে টার্নিং পয়েন্ট, একেবারেই টার্নিং পয়েন্টটা হচ্ছে আপনার 15 নম্বর ওভার, তখন 30 বলে আপনার 40 রানের প্রয়োজন ছিল। ওই ওভারটাতেই কিন্তু 19 রানের একটা সংগ্রহ কিন্তু করে ফেলেছে তিলক ভার্মা। ওইখানে 2টা পরপর 6 ছিল, আর্চারকে যে বাউন্ডারি মেরেছিল, পরবর্তীতে আকসার প্যাটেলের ব্যাটার কানায় লেগে আপনার পিছন দিয়ে আরেকটা 4 হয়ে গেছিল। এটা একটা প্লাস পয়েন্ট। এই যে 30 বলে 40 রান থেকে আপনার 24 বলে 21 রান, এটা হচ্ছে টিম ইন্ডিয়ার একেবারে টার্নিং পয়েন্টটা। ম্যাচটা জয়ের ক্ষেত্রে অনেক বড় অবদান কিন্তু রাখছে। তখন দরকার 24 বলে 21, কিন্তু পরের ওভারেই এসে আবার ইংল্যান্ড থেকে একটা দুর্দান্ত একটা কামব্যাক ওভার দেখলাম। সেটা হচ্ছে আদিল রশিদের। সেটা হচ্ছে আপনার প্রথম 4 বলে কোনো রান কিন্তু টিম ইন্ডিয়া নিতে পারে না, যদিও স্ট্রাইক প্রান্তে ছিল আপনার তিলক ভার্মা। লাস্ট 5 নম্বর বলে 1 রান নিল, আবার 6 নম্বর বলে আকসার প্যাটেল যখন আপনার স্ট্রাইকে গেল, সেখান থেকে আবার উইকেটটা আকসার প্যাটেল দিয়ে আসলো।
সেটা বলতে পারেন দুর্দান্তভাবে টিম ইংল্যান্ডের জন্য একটা কামব্যাক, 1 রান দিয়ে 1 উইকেট। তখন সেইখানে আপনার ওই যে 18 বলে 20 রান, তখনই কিন্তু ম্যাচ একেবারে মানে কি বলে হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে, সেইখান থেকে ম্যাচটাকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে আসছে তিলক ভার্মা, এবং তাকে সঙ্গ দিয়েছে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, আমি বলবো রানটা কম 9 রান, কিন্তু তার 2টা 4, এই যে রবি বিষ্ণয়ের একেবারে কি বলে অল্পতে মানে অল্প সংগ্রহ যে কখনো কখনো আপনার অনেক বড় অবদান রাখতে পারে জয়ের ক্ষেত্রে, তা কিন্তু রবি বিষ্ণয়ের এই 9 রান, এই 9 রানকে কোনোভাবেই হালকাভাবে দেখা যাবে না। এই পরবর্তীতে যখন আপনার ওই যে 6 বলে 6 রান দরকার, তখন তো প্রথম বলে 2 এবং পরের বলে 4 মেরে দিয়েছে তিলক ভার্মা এবং ম্যাচ জিতে নিয়েছে। অসম্ভব একটা কি বলে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা দেখতে পেলাম। দেখেন পার্টনারশিপগুলো দেখাচ্ছে যে সূর্যকুমার যাদব আর তিলক ভার্মার 39 রানের পার্টনারশিপ, রবি বিষ্ণয় এবং তিলক ভার্মার এই যে 20 রানের পার্টনারশিপটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ, 20 রানের পার্টনারশিপ, বাট আপনার খুবই গুরুত্বপূর্ণ। উইকেট অলরেডি চলে গেছিল, লাস্ট মুহূর্তে খেলাটা জিতেছে। এখন টিম ইন্ডিয়া আজকে 2টা পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল। এই 2টা পরিবর্তন কিন্তু খেলার অনেক কিছু আপনার টিম ইন্ডিয়াকে দুর্বল করে দিয়েছে। আমি বলবো এই 2টা পরিবর্তন টিম ইন্ডিয়া কখনো করার পক্ষে ছিল না। এক আপনার রিঙ্কু সিং, সেকেন্ড আপনার কি বলে কুমার রেড্ডি, নীতিশ কুমার রেড্ডি। এই যে এই 2টা চেঞ্জ টিম ইন্ডিয়াকে কিন্তু দুর্বল করে দিয়েছে। আপনার রিঙ্কু সিং হার্ড হিটার ব্যাটসম্যান মিডল অর্ডারে, এবং আপনার রেড্ডি কিন্তু নীতিশ কুমার রেড্ডি আপনার হার্ড হিটার ব্যাটসম্যান। এই 2টা পরিবর্তনই টিম ইন্ডিয়াকে কিছুটা দুর্বল করে দিয়েছিল। বাট পরবর্তীতে আমি দেখলাম যে এরা আসলে ইনজুর্ড। সবচাইতে টিম ইন্ডিয়ার জন্য ব্যাড নিউজ হচ্ছে নীতিশ কুমার রেড্ডি এই সিরিজটি আর খেলতে পারবে না। আরও যে 3টা ম্যাচ আছে, একটা ম্যাচও সে খেলতে পারবে না, সে এত বড় ধরনের ইনজুর্ড হয়েছে। নীতিশ কুমার রেড্ডি হয়তো লাস্ট 2টা ম্যাচে ফিরতে পারে, রিঙ্কু সিং হয়তো লাস্ট 2টা ম্যাচে ফিরতে পারে। তবে টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা এই 2টা মিডল অর্ডার ব্যাটসম্যানের না থাকা, আর তাদের অনুপস্থিতিতে যে কি বলে ধ্রুব জুরেল এবং টিম ইন্ডিয়া পিছিয়ে পড়েছে। কারণ আপনি রিঙ্কু সিং এর জায়গায় জুরেল কিন্তু হয় না, রিঙ্কুর জায়গায় রিঙ্কুই সেট, সেইখানে টিম ইন্ডিয়া একটু হয়ে গেছে। আদারওয়াইজ টিম ইন্ডিয়া আরও বেশি শক্তিশালী দল ছিল। এনিওয়ে টিম ইন্ডিয়া আজকে যেই ম্যাচটা জিতেছে, অসম্ভব একটা মজার ম্যাচ। মূলত একজন ক্রিকেট প্রেমী হিসেবে, আমি ক্রিকেট লাভার হিসেবে যথেষ্ট আমি এনজয় করেছি, মজা পেয়েছি। হাড্ডাহাড্ডি উত্তেজনা ম্যাচ হলে ভাই এভাবে হন, এইভাবে জিতুন। ওই 132 রানের ম্যাচ 12 ওভারে ম্যাচ জিতে যায়, ওইগুলো দেখে মজা পাই না, মজা লাগে না। কিন্তু আজকের ম্যাচটা দেখে মজা লাগছে যে একটা কিছু হতে যাচ্ছে। এত কম রানে এই টার্গেট ফিল আপ করতে টিম ইন্ডিয়া শেষ ওভার পর্যন্ত খেলেছে, 4 বল হাতে বাকি রেখে আপনার ম্যাচ জিতেছে, এটা দেখতেই ভালো লেগেছে। তবে টিম ইন্ডিয়া আমি মনে করি যে টপ অর্ডারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণে একটু হলেও টিম ইন্ডিয়া আপনার এই ম্যাচটাতে পিছিয়ে পড়েছিল। যেমন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তারপরে আপনার জুরেল কিংবা হার্দিক পান্ডিয়া, বিশেষ করে হার্দিক পান্ডিয়া আর জুরেলের পরপর উইকেটটা যাওয়াতে টিম ইন্ডিয়া একটু ব্যাকফুটে চলে গিয়েছিল। এ নিয়ে ধন্যবাদ তিলক ভার্মার যেই ইনিংসটা ছিল, এক কথায় অসাধারণ। এই ধরনের ইনিংস তিলক ভার্মাকে ইন্ডিয়ার সাপোর্টাররা অনেক দিন মনে রাখবে। ভালো থাকবেন সবাই। মুরব্বে সাবস্ক্রাইব করে দেন না, এটা কম লাগে? এত সুন্দর এত কষ্ট করে ভিডিও বানাইছি, একটা সাবস্ক্রাইব তো পাই নাকি? আপা কই যান, সাবস্ক্রাইব করেন, লাল বাটনটা চাপ দিয়ে দেন।